বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, মা মিন আহাদিন ইয়ামুতু ইল্লা নাদিম। পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নাই, এমন কোনো মানুষ নাই, এমন কোনো ইনসান নাই যে মানুষ মৃত্যুর পরে আফসোস করবে না। অর্থাৎ সমস্ত মানুষ মরার পরে আফসোস করবে। সাহাবারা বলল, ক্বালু ওয়া মা নাদামাতুহু ইয়া রাসূলুল্লাহ, আফসোসটা কি করবে? ইন কানা মুহসিনান নাদিমা আল্লা ইয়াকুনু ইজদাদা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নেককার বান্দারা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নেওয়ার পরে কিয়ামতের ময়দানে তারা আফসোস করতে থাকবে। হায় আফসোস, দুনিয়ার জমিনে যদি আরো বেশি আমল করতাম, আর একটু বেশি যদি আমল করতে পারতাম, তাহলে আজকে আমার স্ট্যাটাস, আমার মর্যাদা আরো উপরে থাকতো। এই বলে নেককাররা আফসোস করবে। কারা আফসোস করবে? নেককাররা এই বলে আফসোস করবে। বিশ্বনবী বললেন, ওয়া ইন কানা মুসিআন নাদিমা আল্লা ইয়াকুনু নাযাআ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর বদকাররা, পাপী তাপীরা, জাহান্নামী বেঈমানরা সেদিন আফসোস করবে, হায় আফসোস, দুনিয়ার জমিনে আমি কেন নেক আমল করলাম না। আজকে আমার হতভাগা, আজকে আমার কোনো উপায় নাই, আজকে আমার শাস্তি পেতেই হবে, জাহান্নামের মধ্যে যেতেই হবে। এই বললে তারা নাফরমানরা, বেঈমানরা, বেনামাজিরা তারা আফসোস করতে থাকবে। তাহলে আমরা এই হাদিস থেকে জানলাম, সকল মানুষই আফসোস করবে কিনা? সব মানুষ আফসোস করবে। বদকাররা আর নেককাররা সবাই আফসোস করবে। তাহলে এবার আফসোসটা কি করবে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর পারা প্রথম সূরার মধ্যে শেষ আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন, 1 নম্বর আফসোস করবে, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, কাফের, বেঈমানরা, নাফরমানরা সেদিন কিয়ামতের ময়দানে আফসোস করতে থাকবে, আফসোস করে বলবে, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। তারা আফসোস করতে থাকবে, হায় আফসোস, আজকে আমি যদি মাটি হয়ে যেতাম তাহলে আমার জন্য খুশনসিব হতো, আমার ভালো হতো। আল্লাহ যদি আমাকে মাটি বানিয়ে ফেলতো তাও আমার জন্য ভালো হতো। এই বলে তারা আফসোস করতে থাকবে। কেন আফসোস করবে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বাদে সব মানুষ আর জিন বাদে সমস্ত মাখলুককে বিচার শেষে বলবে, তোমরা মাটি হয়ে যাও। এই দৃশ্য দেখে কাফের, মুশরিকরা, বেঈমানরা, বেনামাজিরা তারা বুঝে ফেলবে, আজকে আমাদের কোনো উপায় নাই, আমাদের আজকে ধরা খেয়ে গেছি। তারা বলবে, এখন যদি আমরা মাটি হয়ে যেতাম তাহলে আমাদের জন্য ভালো হতো। এই আফসোসটা করবে কারা? জাহান্নামী বেঈমানরা। কারা করবে? জাহান্নামী বেঈমানরা। তাহলে এই আফসোস থেকে, আফসোস করার আগে আমাদের ভালো হয়ে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। 2 নম্বর আফসোস করবে জাহান্নামী বেঈমানরা। তারা আফসোস করতে করতে বলবে, রব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুল ফাজরের মধ্যে বললেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ। জাহান্নামী বেঈমানরা সেদিন আফসোস করবে জাহান্নামকে হাজির করার পরে। ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। তারা সেদিন তাদের রবকে স্মরণ করবে, তাদের রবকে তারা সেদিন স্মরণ করবে। আর বলবি ইয়াকুলু ইয়া
লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস দুনিয়ার জমিনে যদি পরকালের জন্য কিছু আমল করে রাখতাম, কিছু নেক আমল পাঠিয়ে রাখতাম, তাহলে আমার জন্য কতই না ভালো হতো, কতই না মঙ্গল হতো। কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ, তাহলে আজকে আমাকে দিয়ে আযাবের সম্মুখীন হতে হবে, সেই আযাবের সম্মুখীন হতে হতো না যদি আমি দুনিয়ার জমিনে কিছু নেক আমল করে পরকালের জন্য পাঠিয়ে দিতাম। সেদিন আফসোস করে আর কোনো কাজ হবে? এই জন্য ভাইরা আমার, দুনিয়ার জমিন থেকে সিদ্ধান্ত নিতে হবে, পরকালে যেন আমি আপনি যে ধরা না খেয়ে যে আল্লাহর দরবারে, এই দুনিয়ার জমিন থেকে আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আফসোস করার আগে। এই জন্য দুনিয়ার জমিন থেকে কিছু নেক আমল পরকালের জন্য পাঠানো দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এটা হলো জাহান্নামের 3 নম্বর। 2 নম্বর আফসোস থাকবে, কারণ জাহান্নামে যাওয়ার আগে জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা প্রশ্নের সম্মুখীন করবে, আর তারা এরকম ভাবে আফসোস করতে থাকবে। 3 নম্বর আফসোস রব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 নম্বর পারা সূরাতুল হাক্কার মধ্যে বললেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ مَا أَغْنَى عَنِّي مَالِيَهْ সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, কিয়ামতের ময়দানে জাহান্নামী পাপীরা তাদের বাম হাতে আমলনামা দেওয়ার পরে তারা আফসোস করতে থাকবে। এই কথা গত সপ্তাহে বলেছিলাম। তারা আফসোস করতে থাকবে, তারা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আজকে যদি আমাকে আমলের খাতা হাতেই না দেওয়া হতো তাহলে আমার জন্য মঙ্গল হতো। এই জাহান্নামের এই আফসোসটা করবে কারা? জাহান্নামীরা। তারা আরো বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমাকে যদি আজকে হিসাব না নেওয়া হতো তাহলে আমার জন্য মঙ্গল হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস দুনিয়ার জমিনে যে মৃত্যু হয়েছিল, এই মৃত্যুই আমার জন্য যদি শেষ বিচার হতো তাহলে আমার জন্য মঙ্গল হতো। তারা আরো আফসোস করবে, মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার জমিনে এত ধন সম্পদ ছিল, এগুলো তো আমার কোনো কিছুই কাজে আসতেছে না। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার জমিনে আমার এত পাওয়ার ছিল, মাটিতে জমিনের মধ্যে আমার পা পড়তো না, এত পাওয়ার ছিল, এত ক্ষমতা ছিল। ক্ষমতার দম্ভ করে মানুষকে মানুষ মনে করতো না। এই সমস্ত পাপীরা জাহান্নামী বেঈমানরা সেদিন আফসোস করতে থাকবে। কোন সময়? কিয়ামতের ময়দানে। তারা আরো বলবে, মালি হাযাল কিতাবিলা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এই কেমন আমলের খাতা আমার হাতে দেওয়া হলো, এই আমলের খাতায় দেখছি সব কিছু ছোট বড়, যারা পরিমাণ গুনাহ করেছিলাম, যারা পরিমাণ ভালো করেছিলাম, সব কিছু এই নেক আমলের খাতায় লেখা আছে। তারা সেদিন এভাবে আফসোস করতে থাকবে। সেদিন আর আফসোস করে কোনো উপায় আছে? সেদিন আর আফসোস করে কোনো লাভ হবে না। এজন্য দুনিয়ার জমিন থেকে আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। জাহান্নামীরা 4 নম্বর আফসোস করবে। তারা 2 হাত কামড়ে কামড়ে আফসোস করতে থাকবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানের মধ্যে সেই চিত্র বলেছেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, সেদিন জাহান্নামীরা আফসোস করতে থাকবে। আফসোস করে বলবে, 2 হাত কামড়ে কামড়ে বলবে, ইয়াকুলু ওয়ায়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি, হাত কামড়ে কামড়ে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস দুনিয়ার জমিনে যতদিন ছিলাম ওই সময় কেন আমি রসুলদের অনুসরণ করলাম না, উলামা ইকরামদের অনুসরণ করলাম না, যাদেরকে দেখলে রসুলের সুন্নতের কথা মনে পড়তো, আল্লাহর কোরআনের কথা মনে পড়তো, জাহান্নাম কিয়ামতের ময়দানের কথা মনে পড়তো, জান্নাতের কথা মনে পড়তো, এই সমস্ত নেতাদের অনুসরণ করলাম না কেন?
এভাবে তারা জাহান্নামী বেঈমানরা আফসোস করতে থাকবে কোন সময়? কিয়ামতের ময়দানে। এজন্য সময় থাকতে ভালো হয়ে যান, ওই সময় কিন্তু আর আপনি সুযোগ পাবেন না। আপনি কোন নেতার অনুসরণ করতেছেন এটা আপনাকে জাস্টিফাই করতে হবে, আপনাকে বুঝতে হবে। দুনিয়ার জমিন আপনি কোন নেতার অনুসরণ করতেছেন? যেই নেতা এক ওয়াক্ত নামাজ পড়ে না, কথা বলেন ঠিক কিনা? এক ওয়াক্ত নামাজ পড়ে না, যেই নেতাকে দেখলে নামাজের কথা মনে পড়ে না, রসুল প্রীতির কথা মনে পড়ে না, রসুল মুহাব্বতের কথা মনে পড়ে না, আল্লাহর কথা মনে পড়ে না, আল্লাহর ভয়ের কথা মনে পড়ে না, এই সমস্ত নেতাদের অনুগত্য থেকে আপনি বেরিয়ে আসুন। ওই সমস্ত নেতাদের অনুসরণ করুন যাদের দেখে রসুলের কথা মনে পড়ে, যাদের দেখলে রসুলের সুন্নতের কথা মনে পড়ে, কোরআনের কথা মনে পড়ে, জান্নাত জাহান্নামের কথা মনে পড়ে, ওই সমস্ত নেতাদের অনুসরণ করুন। করবেন তো ইনশাল্লাহ? না কয়েক টাকায় মুরগি ছাগলের মতো, গরু ছাগলের মতো বিক্রি হয়ে যাবেন? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। কি বলতে চাইছি আপনারা বুঝছেন অবশ্যই। এজন্য জাহান্নামীরা সেদিন আফসোস করতে থাকবে, কেন আমি বেনামাজিদেরকে অনুসরণ করলাম, বেনামাজি নেতাদেরকে অনুসরণ করলাম, রসুলের অনুসরণ কেন করলাম না? যাদেরকে দেখলে রসুলের কথা মনে পড়তো, রসুলের প্রীতির কথা মনে পড়তো, এদেরকে কেন আমি অনুসরণ করলাম না? যদি আমি অনুসরণ করতাম তাহলে আজকে আমাকে এই ভয়াবহ পরিণতির মধ্যে নিক্ষিপ্ত হতে হতো না। এ আফসোস করবে কারা? জাহান্নামী পাপীরা। মুনাফিক আর বেঈমানরা এভাবে আফসোস করতে থাকবে, সেদিন আর আফসোস করে কোনো লাভ নেই।